Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমার সাথে শেয়ার করব how to enable and use offline in Gmail বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে অফলাইন ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা বিষয়টা করব যে তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন যে আমরা কাজটা করব তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, প্রথমে আমরা আমাদের এই যেদিকে আমরা সেটিংসে আসবো, তারপর সিরিয়াল সেটিংসে আসি। তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করছি। তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা অফলাইনে এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা বিষয়টা করার জন্য যে ইনেবল অফলাইন মেল এখানে আমরা এটা টিকমার্ক দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন অফলাইন মেলের আমাদের কি কাজ করে, আমরা আমাদের এই অফলাইন মেলের কাজটা করে হচ্ছে যে আমরা আমাদের যে এই যে এখানে এটা আছে, আমরা আমাদের এখান থেকে এখন কিন্তু আমাদের এই যে আমাদের ওয়াইফাই কিন্তু এই যে নেটওয়ার্ক কিন্তু আছে। যখন আমাদের ইন্টারনেটটা আমাদের চলে যাবে, এটা আমাদের যখন এটা চলে যাবে তখন কিন্তু আমরা আমাদের এই যে এই মেলের বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি না। তো এখন আমাদের যেন আমরা আমাদের ইন্টারনেট না থাকলেও যেন আমরা অফলাইনে এই মেলের কাজগুলো আমরা করতে পারি, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আমরা ব্যবহার করি। তো এখন আমরা ইনেবল অফলাইন মেল এটা আমরা টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এখানে দেওয়া আছে স্টোরেজ দেওয়া আছে ইউজিং 80, আমাদের এখান থেকে 38 MB অফ 84 GB অ্যাভেলেবল ফর অফলাইন মেল অন ইউর কম্পিউটার। আমার কম্পিউটারের জন্য 80, আমাদের কম্পিউটারের জন্য কি 38 আমাদের MB থেকে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে 84 GB পর্যন্ত আমরা আমাদের অ্যাভেলেবল আছে। তো এখন আমাদের এটা বলছি স্টোরেজের বিষয়টা। তারপর আমাদের সিনক্রোনাইজ সেটিংসের বিষয়টা বলছে। তো এটা আমরা স্টোর মেলস ফ্রম দ্য লাস্ট, তাই আমাদের কতদিন স্টোর মেলসের যে লাস্ট এটা আমাদের কতদিন থাকবে, এটা 30 দিন দেওয়া আছে, 30 ডে। তো এখন 30 দিন দেওয়া আছে। এখন এখানে আসার পর আমরা আমাদের 90 দিন 7 দিন এগুলো তোমরা দেখা দিতে পারো। তারপরে ডাউনলোড অ্যাটাচমেন্ট, এটা আমরা সরাসরি তোমাদের দেখাবো, এটা ঠিকমতো দেওয়া আছে থাকুক। তারপর আমরা আমাদের এখান থেকে সিকিউরিটি এর মধ্যে আফটার লগিং আউট অফ মাই গুগল অ্যাকাউন্ট, তা আমরা যখন এই যে গুগল অ্যাকাউন্টের লগিং এর বিষয়টা এটা আমাদের বুঝেছে সিকিউরিটির বিষয়টা। তো এটা আমাদের প্লিজ চুজ ওয়ান অফ দ্য আমাদের ফলোইং। তো এখন আমরা আমাদের এটাই আমাদের এই ধরো অপশন দেওয়া আছে নিচে। তো এখন কোনটা কি কাজ করে নিচে লেখা আছে, তো এগুলো তোমরা পড়ে দেখতে পারো। আর তোমাদের যদি পড়তে সমস্যা হয় তাহলে তোমরা এটা সিলেক্ট করে আমরা এটা কপি করে আমরা আমাদের এখানে আসার পর আমরা গুগল ট্রান্সলেটার নিয়ে আসতে হবে। তো এখন আমি ধরো এখানে আসার পর যদি আমরা নিজ দিকে আসার পর গুগল ট্রান্সলেটে আসি, ব্যাস আসার পর এটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটা আমরা এই কিপ অফলাইন ডাটা অন মাই কম্পিউটার এই অপশনটা যদি আমরা এখানে এটা সিলেক্ট করি তাহলে এটা কি কাজ করে, এখানে বলছে আমার কম্পিউটার অফলাইন ডাটা খুলুন। আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করার সময় বা আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার সময় আপনার ডিভাইসে সঞ্চিত ডাটা মুছে ফেলা হবে না। আপনার ডিভাইস থেকে অ্যাকাউন্ট ডাটা মুছে ফেলতে অনলাইন মেল অক্ষম করুন এবং পরিবর্তনগুলো সংরক্ষণ করুন। যদি আমরা এই অপশনটা এটাই আমরা যদি এখানে সিলেক্ট করে রাখি তাহলে এই কাজটা করবে। আর যদি আমি নিচের অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে কি কাজ করবে, আমার কম্পিউটার থেকে অফলাইন ডাটা সরানো। এটা কি কাজ করে, জিমেলে আবার লগ ইন করার সময় আপনার কম্পিউটারের ডাটা পুনরায় সিঙ্ক করা দরকার। মেলবক্স পুনরায় সিঙ্ক করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। সিঙ্ক করার সময় জিমেল কম প্রতিক্রিয়াশীল হতে পারে। তো এই যে আমরা এটা দিলে আমাদের কি কাজ করে, এটা হচ্ছে আমাদের যেখানে আমরা এখানে দেখতে পারতেছি। তো এগুলো তোমরা দেখতে পারো এভাবে কোনটা দিলে কি কাজ করে। তো আমি তার উপরের এটাই আমরা সিলেক্ট করে রাখলাম। রাখার পরে ব্যাস এখন আমরা এটা আমরা ক্লোজ করে দিই। এখন এটা রাখার পর এখন আমরা এভাবে বিষয়গুলো যখন সেট করলাম, এরপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের বলছে অফলাইন নট রিকমেন্ড ফর শেয়ার ডিভাইস, কোনো শেয়ার ডিভাইসের জন্য অফলাইন আমাদের ডকুমেন্টের বিষয়টা কাজ করে না। তো এখন এটা বলছে নিচে লেখা দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে দেখতে পারো। তো এটা আমাদের এরকম অপশন আসলে আমরা গোট ইটে ক্লিক করব। ব্যাস গোট ইট এখানে ক্লিক করার পরে তারপর এখন আমরা একটু ওয়েট করলে এখন আমাদের জিমেলটা এখানে ওপেন হচ্ছে। তো এখন এটা আমরা একটু ওয়েট করি, ওপেন হচ্ছে জিমেলটা। ব্যাস এখন ওপেন হওয়ার পর কিন্তু আমাদের দ্বারা এখন কিন্তু এরকম চলে আসছে। ব্যাস এরকম আসার পরে তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এখন যদি আমরা এই যে এখানে সেটিংসে আসি, আসার পর সিএল সেটিংসে আসি,
আসার পর এখন যদি আমরা এই অফলাইন এখানে আসলে কিন্তু এখানে একটা অপশন চলে আসছে, ক্রিয়েট এ বুকমার্ক ফর অনলাইন অ্যাক্সেস। এ বুকমার্ক ইজ দ্য বেস্ট ওয়ে টু রিচ জিমেল হোয়েন অফলাইন। তোমরা একটা বুকমার্ক করতে পারো। আমাদের এখানে যখন একটা আমাদের জিমেলটা অফলাইনে আমরা ব্যবহার করবো তখন একটা বুকমার্ক তোমাদের জন্য খুব প্রয়োজন। টু ক্রিয়েট এ বুকমার্ক, আমরা কিভাবে বুকমার্ক তৈরি করতে পারবো? গো টু ইউর ইনবক্স অ্যান্ড প্রেস কন্ট্রোল ডি। তো এখন আমরা যখন কন্ট্রোল ডি প্রেস করলে একটা বুকমার্ক আমরা তৈরি করতে পারি। তো এখন আমরা আমাদের বুকমার্কের বিষয়টা, তো এটা আমি ধরো এখান থেকে আমরা এটা হচ্ছে এই বিষয়টা কাজ করি। তো বুকমার্কের বিষয়টা কি কাজ করে আমরা একটু দেখি। আমরা ইনবক্সে আসি। এখন ধরো আমার বিষয়টা দেখার জন্য আমি ধরো এখানে আসার পর আমরা আমাদের যে ইন্টারনেটটা আমরা ডিসকানেক্ট করে দিলাম, তো এটা আমরা আমাদের এখান থেকে এটা আনকানেক্ট করে দিলাম ইন্টারনেটের বিষয়টা। তো এখন আমরা আমাদের যদি এখন ইউর অফলাইন সাম ফাংশনলি মে বি আনঅ্যাভেলেবল, তো এই যেরকম অপশন আসছে, তারপর আমরা এখন বিষয়টা আমাদের কি কাজ করে এটা দেখার জন্য এখন ধরো আমরা যদি এখন এখানে প্লাসে ক্লিক করে আমরা এই জিমেলে যদি আমরা এখানে ক্লিক করলে কিন্তু এখন আমরা দেখি এই যে আমরা জিমেলটা ওপেন করতে গেলে কিন্তু এই যেমন দেখায় জিমেলটা কিন্তু আমরা ওপেন করতে পারতেছি না। তো এখন আমরা এই জিমেলটা ওপেন করার জন্য আমাদের কি থাকবে, একটা বুকমার্কের দরকার হয়। তো সেই বিষয়টা আমাদের এখানে বলছে। এখন যদি আমরা ধরো এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা এটা এখানে বুকমার্ক করি, কন্ট্রোল ডি প্রেস করলে এই বুকমার্কের অপশন চলে আসছে। এখন তোমরা বুকমার্কের একটা নাম দিতে পারো। আমি ধরো এই বুকমার্কের একটা নাম দিলাম, তারপর ফোল্ডার কি থাকবে, ফোল্ডার ধরো এই যে বুকমার্ক বা এটা দেওয়া আছে তোমার অল বুকমার্ক বা তোমার চোস অ্যানাদার ফোল্ডার, কোনো ফোল্ডার দেখাইতে পারো। আমি বুকমার্ক বাড়ি রাখবো। তারপর আমরা এখানে ডানে ক্লিক করলে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু হয়ে গেছে। ব্যাস হওয়ার পরে তো এখন আমরা যে বুকমার্কের বিষয়টা করলাম, এখন যদি আমরা প্লাসে এখানে আসি, এই যে আমরা বুকমার্কটা আমরা দেখতে পারতেছি। এখন যদি আমরা এখানে আমরা ক্লিক করলে কিন্তু এখন ধরো যেরকম আসছে, আমি ধরো এখানে এই যে প্লাসে ক্লিক করে আমি ধরো এর আগে আমাদের এই যে এটা ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করার পরে এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আমরা এখানে একটু এখান থেকে আমরা ওয়েট করলে এদার আমাদের কিন্তু এদার কি হয়ে গেল, আমাদের কিন্তু এটা আমাদের চলে আসলো, আমাদের কিন্তু এই যে জিমেলটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন এটা আমরা এভাবে কিন্তু আমরা দেখলাম এই কাজটা করে। ব্যাস দেখার পরে তারপর এখন আমরা আমাদের এটা কিন্তু দেখলাম এভাবে বিষয়টা কাজ করে। ব্যাস এই বিষয়টা দেখার পরে তারপর আমরা এখন কি করব, তারপর ধরো এখন যদি আমরা এটা একটু আমরা রিডার দেই, ব্যাস রিডার দেওয়ার পর তখন আমাদের এখান থেকে কিন্তু এটা কিন্তু আমাদের এটা বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হয়েছে। তারপর ধরো এখান থেকে আমরা তো যাবো যেখানে একটা মেল আছে, এই যে ধরো এখানে আমি যদি এখানে ক্লিক করলে মেল দুইটার মধ্যে এখন এই যে মেলটার মধ্যে এখন কিন্তু এই যে দুইটা ফাইল আছে। তো এখন এখান থেকে আমি যদি এগুলো ডাউনলোড করতে চাই আমি ডাউনলোড করতে পারি। এটা আমি যদি ডাউনলোডে ক্লিক করি, তারপরে যে ডাউনলোড ক্লিক করলে কিন্তু ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে এটা আমাদের কোথায় আছে, এই যে আমরা ডাউনলোড আসলে এই যে ডাউনলোড ফোল্ডারে কিন্তু এই যে ফাইল আছে। তো এগুলো আমাদের আগের ফাইল ছিল, এগুলো আমি ডিলিট করে দিই। তো এভাবে আমরা ডাউনলোড দেখলাম কিভাবে ডাউনলোড করতে হয়। তারপর আমরা এখান থেকে ডাউনলোড করার পর এরপর ধরো এখন আমরা এটা আমরা দেখলাম কিভাবে করতে হয়। তারপর আমি এখন যদি যে কম্পোজে ক্লিক করে আমি চাইলে এই কম্পোজ দ্বারা আমরা চাইলে কি করতে পারি, কারো কাছে আমরা কিন্তু কোনো মেসেজ সেন্ড করতে পারি। তো এখন আমাদের মেসেজটা সেন্ড করবো এখন 2 এর মধ্যে। এখন আমরা আমাদের কার কাছে আমরা সেন্ড করব, ধরো এই মেসেজটা আমি কার কাছে সেন্ড করব, আমি ধরো এখানে লিখলাম অনলাইন সব, বা আমি কারো কাছে আমি যে কারো কাছে সেন্ড করতে পারি। ধরো আমি এর কাছে সেন্ড করব, এখন এর কাছে সেন্ড করবো। তো এখন এখানে আসার পরে এই যে আমরা এখানে আসার পর আমরা দেখি তার ইমেল অ্যাড্রেসটা যেটা ichekhhan2200@gmail.com। তো এখন এটা দ্বারা আমরা এখান থেকে এদিকে আমি লিখে দেই ichekhhan2200@gmail.com। ব্যাস এই যে আমি ধরো এখান থেকে আমরা লেখা দিলাম। ব্যাস লেখার পরে তারপর এখান থেকে আমরা এবার আমি চাইলে লিখে দিতে পারি। আমি ধরো এখানে আবার একটু লিখি gmail.com। ব্যাস এখান থেকে এটা লেখার পরে তারপর এখন ধরো এখান থেকে আমি এটা লেখার পর তারপর সাবজেক্ট এটা আমরা কি দিব, সাবজেক্ট আমরা যে কোনো সাবজেক্ট দিতে পারি। সাবজেক্ট ধরো কি আমাদের অফলাইন মেল। তারপর এখান থেকে আমরা এটা লিখে দিই আমরা। ব্যাস লেখার পরে তারপর এখন আমরা আমাদের যদি এখন সেন্ডে ক্লিক করি,
ক্লিক করার পর আমরা যে মেসেজটা আমরা সেন্ড করলাম, করার পর এটা কিন্তু আমাদের এখান থেকে যার কাছে সেন্ড করছি এর কাছে কিন্তু মেসেজটা যায় নাই। এই মেসেজটা আমরা কোথায় থেকে গেছে, এই যে আউটবক্সে, এখানে কিন্তু এই যে আমাদের মেসেজটা আছে। তো এখন আমরা যখন আমরা আমাদের এদিকে আমরা এই আমাদের এই এখানে অফলাইনটা থেকে আমরা যখন এখান থেকে আর কি ওয়াইফাইটা আমাদের ইন্টারনেটটা যখন আইসা পড়বে, তখন আমরা যখন এটা আমরা অনলাইন করে দিব, তখন কিন্তু আমরা আমাদের এই যেটা অটোমেটিকলি কিন্তু সেন্ড হয়ে যাবে আমাদের যার কাছে আমরা আমাদের কি করছি, এই যে এখানে সেন্ড করতেছি আমরা আমাদের এই যে আমাদের এই মেসেজটা, তো অটোমেটিক আমাদের কি হয়ে যাবে, সেই মেল অনুযায়ী তার কাছে সেন্ড হয়ে যাবে এই মেসেজটা। তো এখন আমি যদি এখন ধরো আমরা এরকম আছে না, তো এখন আমি এখানে আসার পর ধরো আমরা এটা আমরা কানেক্ট অটোমেটিকলি এখানে ক্লিক করে ধরো আমরা এটা কানেক্ট করে দিলাম। ব্যাস কানেক্ট করার পরে তারপর কিন্তু এখান থেকে আমরা কিছুক্ষণ পরে দেখবো কিন্তু এই যে এটা কিন্তু এখানে আউটবক্স থেকে চলে গেছে, দেখো আউটবক্স থেকে কিন্তু মেলটা চলে গেছে। এখন এই মেলটা এই যে আমরা যার কাছে পাঠাইছি এর কাছে চলে আসছে আমরা দেখবো। তো এখন ধর আমরা এই যে এখানে তার জিমেল আসি, ব্যাস এখানে আসার পরে তারপরে এখন আমরা আমাদের এই যে মেলটা আমরা যার কাছে পাঠাইছি তার কাছে এই যে ধরো অটোমেটিকলি চলে আসছে এই যে অফলাইন মেল। তো এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে আমরা যে মেলটা পাঠাইছি এই মেলটা কিন্তু এই যে হাই লিখে যেগুলো কিন্তু মেলটা আমরা এখন দেখতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। তারপরে এখন কিন্তু এটা আমরা দেখলাম কিভাবে বিষয়টা করে। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই যে আমাদের অফলাইনে বিষয়টা কাজ করে। এখন আমি যদি আবার এই যে এখানে সেটিংস আসি, সিএল সেটিংস আসি, আসার পর অফলাইনে আসার পর আমি চাইলে আমি যদি টিক মার্ক উঠিয়ে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে কিন্তু আবার আমরা আমাদের বিষয়টা কিন্তু কাজ করবে না। তো এই যে এটা হচ্ছে আমাদের মূলত বিষয়টা কাজ করে। বিষয়টা দেখার পর তো অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে অফলাইন ইনেবল এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।